ঘুমাতে হবে এশার পর পর, মনে থাকবে। যারা এশার পরে ঘুমায় না সে আমার কোনো ফলোয়ার না। মোট ঘুম হইতে হবে প্রেশার থেকে ভালো হইতে 8 ঘন্টা। যে 8 ঘন্টার কম ঘুমাবে, তাহলে আমারে জিজ্ঞেস করেন না আমার প্রেশার ভালো হয় না কা, আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি কম ঘুমায় প্রেশার ভালো চান কেন। কি বোঝা গেল কিনা? যারা রেগুলার এক্সারসাইজ করে না, মাঝে মাঝে করে, তারা ভালো হওয়ার কোনো দরকার নেই, হতে পারবেও না। আর যারা ধরে মারে করে ছাড়ে, তারা তো আরো আরেক জায়গায় যে বুঝলো যে এটাতে ভালো, সেটা বাদ দিয়ে দিল, আর খারাপটাকে আঁকড়ে ধরে বসে থাকলো, ভাবতেছে এইভাবে তার নাকি উন্নতি হবে। আশ্চর্য মানুষের মেধা, বুঝছেন? 2-4টা নিয়ম মানছে একটা লোক, তারপর ছেড়ে দিছে। আরে ভাই 2-4টা নিয়ম মানলে তো তোমার একটা ভালো জিনিস, আমরা ভালো জিনিস ছেড়ে দেবো কেন, আর খারাপটা ধরে রাখবো সারা জীবন, তার কারণ কি? এটার কোনো উত্তর দিতে পারবেন? এই যে বোন, দিতে পারবেন এটার উত্তর? তা তো পারবেন না। বুঝলেন কথা? আপনারা সবাই একটু উত্তর দেন তো দেখি, বিবেক খাটাইয়া, যে আমরা খারাপটা ধরে রাখি আর ভালোটা ছেড়ে দিই, কারণটা কি? ভালোটা করতে গেলে ইবলিসের ঠেলে কেন, যে এই তুই ব্যায়াম করতেছিস কেন, তোর তো কোনো রেজাল্ট আসে না, তুই তারপরে ব্যায়াম করতেছিস, তোর কোনো রেজাল্ট পাচ্ছিস না, ব্যায়াম করতেছিস, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আমাকে দিলাম ছেড়ে, তো দিলে কি হবে? দিলে কি হবে? ছেড়ে দিয়ে কি লাভ হবে? তো সেটা বোঝে না কেন? যখন করতে যায় তখন তো ইবলিস এদের বলে তুই এটা কেন করতেছিস, এটা তোর রেজাল্ট নাই, রেজাল্ট নাই, তুই করতেছিস, রেজাল্ট পাচ্ছিস না, করতেছিস কেন, রেজাল্ট পাচ্ছিস না, করতেছিস না কেন? আমা তো ছেড়ে দে ছেড়ে দে। তো ছেড়ে দিয়ে কি লাভ? ছেড়ে দিয়ে কোন লাভটা বানাইছেন? এটা বোঝে না কেন বলেন? এটা বোঝে না কেন? ধৈর্যেরও তো কোনো বিষয় নেই যে আমি ভালো জিনিস করবো, এটা ধৈর্যের কি? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।